আয়নার অভিশাপ। তানিয়া নামের মেয়েটির একটা অদ্ভুত অভ্যেস ছিল। প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে সে তার প্রিয় আয়নাটার সামনে এসে দাঁড়াত। রূপালী ফ্রেমে বাঁধানো সেই আয়নাটা ছিল তার দাদির দেওয়া সবথেকে প্রিয় উপহার। এক রাতে ঘড়িতে ঢং ঢং করে 12টা বাজল। তানিয়া আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছিল। হঠাৎ তার মনে হলো আয়নার ভেতরের প্রতিচ্ছবিটা যেন তার চেয়ে 1 সেকেন্ড দেরিতে নড়ছে। সে ভাবল হয়তো এটা তার চোখের ভুল বা আলোর খেলা, কিন্তু না। এবার সে স্পষ্ট দেখল আয়নার ভেতরের তানিয়ার চোখ দুটো ধীরে ধীরে টকটকে লাল হয়ে উঠল। তার ঠোঁটের কোণে ফুটে উঠল এক অদ্ভুত শীতল হাসি, যা মোটেও তানিয়ার নিজের নয়। ভয়ে তানিয়ার রক্ত হিম হয়ে গেল। সে আয়না থেকে কয়েক পা পিছিয়ে এলো। তার নিজেরই প্রতিচ্ছবি, অথচ কি ভয়ঙ্কর! আয়নার ভেতরের সত্তাটা তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল, যেন সে কাঁচ ভেঙে বেরিয়ে আসবে। আর এক মুহূর্তও সহ্য করতে না পেরে তানিয়া তার পড়ার টেবিল থেকে একটা বড় রঙিন ওড়না নিয়ে আয়নাটার ওপর ছুঁড়ে মারল। সে আর ওই ভয়ঙ্কর চোখের দিকে তাকাতে যায় না। কাঁপা কাঁপা পায়ে সে বিছানায় গিয়ে উঠল। লেপের নিচে নিজেকে পুরোপুরি লুকিয়ে ফেলল, কিন্তু তার বুক ধড়ফড় করতেই থাকল। ওড়নায় ঢাকা আয়নাটাকে এখন দূর থেকে একটা ভুতুড়ে অবয়বের মতো দেখাচ্ছিল। যখনই সে চোখ বন্ধ করার চেষ্টা করল, ঠিক তখনই একটা হিমশীতল ফিসফিস শব্দ শুনতে পেল। মনে হলো ঢাকা আয়নাটার ভেতর থেকে কেউ বলছে, কাল আবার। পরদিন সকালে সূর্যের আলোয় ঘরটা ভরে গেল। সবকিছু স্বাভাবিক আর উজ্জ্বল লাগছিল, কিন্তু তানিয়ার মন থেকে রাতের ভয়টা একটুও যাচ্ছিল না। সে ঢেকে রাখা আয়নাটার দিকে তাকাতেই পারছিল না। স্কুলে গিয়ে সে তার সবচেয়ে কাছের বন্ধু রিয়াকে সব খুলে বলল। রিয়া প্রথমে হেসেই উড়িয়ে দিল, কিন্তু তানিয়ার ফ্যাকাশে মুখ আর ভয়ার্ত চোখ দেখে তারও গা ছমছম করে উঠল। আজ রাতে আমি তোর সাথে থাকব, রিয়া সাহস করে বলল। আমরা দুজন মিলে দেখব আয়নার ভেতরে আসলে কি আছে। সেই রাতে কি হতে চলেছে তা ভেবে দুজনেরই বুকটা অজানা আশঙ্কায় কেঁপে উঠল।